জামাইয়ের সাথে এই পিঠার আসলে কী যোগাযোগ আজ পর্যন্তও ঠিক বুঝে উঠতে পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য অনেক দিন পরে একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আমি জামাই পিঠা বা ফুল পিঠা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই লাগছে পিঠা তৈরির জন্য যে ছাঁচ, সেই ছাঁচটি। তারপরে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দা নিয়ে একসঙ্গে মিক্সড করে নিয়েছি। আর লাগছে হাফ কাপ চিনি, একটি ডিম। প্রথমেই আমি যে পাতিলে ব্যাটারটা তৈরি করব সেখানে ময়দা আর চালের গুঁড়া নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপরে ঠান্ডা মানে রুম টেম্পারেচারের যে পানি, সেই পানিটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। আমি হাত দিয়ে করছি, আপনারা কাঁটা চামচ বা যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন, আপনি আপনার সুবিধার মতো। আমি আমার সুবিধা মতো করেছি। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একবারে দিয়ে দিলে ব্যাটারটা একদমই পাতলা হয়ে যেতে পারে। তো আমার ব্যাটারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে। আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ডিম দিইনি, কারণ হলো চিনি লবণের পরিমাণটা ঠিক আছে কি না চেক করে তারপরে আমি ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দিয়ে আমি ডিমটাকে আবার ভালো করে ব্যাটারের সঙ্গে ফেটে নেব, যেন ভালোভাবে মিশে যায়। এই পিঠা আসলে আজকাল শহর থেকে শুরু করে গ্রাম সকলেই কম বেশি বানাতে পারে, আর সকলে কিন্তু পছন্দও করে, ছোট দিয়ে বড় দিয়ে, কারণ দারুণ মুচমুচে হয় আর মিষ্টি মিষ্টি লাগে। আমার তো অসম্ভব পছন্দের, আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে আর আমি এদিকে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সাথে ছাঁকনি যে ছাঁচটা ওটাও গরমে দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছাঁচের যে উপরের অংশটা, এইটা যেন মানে লেগে না যায় বা উপরে চলে না আসে ব্যাটারটা, তাহলে কিন্তু এইভাবে যে ছাড়িয়ে নিলাম ছাঁচ থেকে, এই ছাড়ানোটা যাবে না, লেগে থাকবে, পিঠাটা নষ্ট হয়ে যাবে। এরপরে ঘুরিয়ে ফিরিয়ে পিঠাটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই পিঠা আপনার খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এগুলো এখন কিন্তু মানে বাইরে বিক্রিও হয়, প্রচুর পরিমাণে ফেরি করে বিক্রি হয়, বিভিন্ন দোকানে বিক্রি হয়। তবে যে কোনো খাবারই ঘরে তৈরি করতে পারলে সেটা সবসময় স্বাস্থ্যসম্মত হয় এবং শরীর সব কিছুর জন্যই ভালো হয়। আর বাইরে তো অবশ্যই নিজেদের মতো এত যত্ন সহকারে করবে না, তাই না? এই তো কথা বলতে বলতে আমার পিঠার ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো এই রেসিপি সবাই কম বেশি জানে, আমি আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।